নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডের এমন একটি স্কিমের কথা বলবো যে স্কিমটি 23%-এরও বেশি রিটার্ন গত এক বছরে দিয়েছে, অ্যাবাভ 23% রিটার্ন। এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স এবং তার বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের কাছে দেব এবং তার অ্যাসেট অ্যালোকেশন নিয়ে বলবো এবং এই ফান্ডটি কেন বেশি রিটার্ন দিচ্ছে এবং এই ফান্ডে ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা কেমন হতে পারে আমার পর্যবেক্ষণ এবং পর্যালোচনায় আপনারা সেটি জানতে পারবেন। আমার এই ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না, এই স্বনির্বন্ধ অনুরোধ রইল। এবং আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত কেউ যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন যে ফান্ডটি গত বছরে অ্যাবাভ 23% রিটার্ন দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে শেয়ার মার্কেট ডাউন এবং মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ স্কিমে কিন্তু এখনও ডাবল ডিজিটে রিটার্ন দিতে পারেনি। শুনতে থাকুন। মিউচুয়াল ফান্ডের এই হিরো স্কিমটির নাম হচ্ছে কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ফান্ডটি চালু হয়েছিল 22শে সেপ্টেম্বর 2023 তারিখে এবং গত 1 জানুয়ারি 2025 তারিখে এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু ছিল 12 টাকা 74 পয়সা, আর গতকাল 6 জানুয়ারি 2026 তারিখে ছিল 15 টাকা 78 পয়সা। বুঝতেই পারছেন যে 26.65% রিটার্ন বেড়েছে এক বছরে। এবং এই ফান্ডটিতে দেখতে পাচ্ছি যে সিন্স ইনসেপশন মানে 22শে সেপ্টেম্বর 2023 তারিখ থেকে এখনও পর্যন্ত 22.02% তার রিটার্ন বেড়েছে। এবং এই ফান্ডটির গতকাল 6 জানুয়ারি 2026 তারিখে তার নেট অ্যাসেট ভ্যালু ছিল 15 টাকা 77 পয়সা, যেটা 22শে সেপ্টেম্বর 2023 তারিখে ছিল 10 টাকা। মানে এই সময়কালে 5 টাকা 77 পয়সা তার নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে। আর এই ফান্ডটির AUM এখন দেখতে পাচ্ছি 9,869 কোটি 31 লক্ষ টাকা গত 6 তারিখের হিসাবে, 6 জানুয়ারি হিসাবে। আর এই ফান্ডটিতে টপ 10 যে স্টক, সেই স্টকে তার বিনিয়োগের পরিমাণ প্রায় অর্ধেক 48.28%, আর টপ 5 স্টকে বিনিয়োগ করেছে 34.53%। মোট স্টক হোল্ডিংস হচ্ছে 68টি স্টকের। নেট যে ভ্যালু গত এক বছরও বেশি সময় ধরে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো কম রিটার্ন দিচ্ছে বা নেগেটিভ রিটার্ন দিচ্ছে। তা সত্ত্বেও এই কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কী করে 23%-এরও বেশি রিটার্ন দিল সেটা এবার আপনাদেরকে অ্যাসেট অ্যালোকেশনটা ধরে ধরে বলছি। প্রথমত এই ফান্ডটি হচ্ছে হাইব্রিড পর্যায়ে এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাসেট অ্যালোকেশনে ইকুইটিতে তারা রেখেছেন 65.83% এবং তার মধ্যে তারা বেশিরভাগটাই লার্জ ক্যাপে রেখেছেন, সেখানে 41.62%। মিড ক্যাপ মাঝারি যে কোম্পানিগুলো রয়েছে তার শেয়ারে রেখেছেন 12.37% আর স্মল ক্যাপে 11.09%। কিন্তু আপনি যদি যে হোল্ডিংসটা দেখেন যে কোথায় ফান্ড ম্যানেজাররা বেশি বিনিয়োগ করেছেন, তাহলে দেখতে পাবেন যে কোটাক সিলভার, সেখানে যে ETF সেখানে বিনিয়োগ করেছেন 15.31%। ETF হচ্ছে যে বিভিন্ন শেয়ারগুলোর গুচ্ছ বলা যেতে পারে। কোটাক গোল্ডে রেখেছেন ETF 5.61%, ITC লিমিটেডে রেখেছেন 5.16%, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রেখেছেন 4.26%, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডে রেখেছেন 4.19%। পার্সেন্টেজ অ্যালোকেশনের হিসাবে একটি বড় যে স্ট্র্যাটেজি তারা নিয়েছেন সেটাতে দেখতে পাচ্ছি যে তারা যখন ডেট ফান্ডে, ডেটও একটা অ্যাসেট ক্লাস, ডেট
অ্যাসেট ক্লাসে তারা রেখেছেন 34.24%, ইনক্লুডিং কমোডিটি, অবশ্যই গোল্ড এবং সিলভার ধরে, মানে ডেট ফান্ড যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানে এবং কমোডিটি যে অ্যাসেট ক্লাস রয়েছে, কমোডিটি বলতে গোল্ড সিলভার যে মেটালগুলো আছে সেটাকে বোঝায়, সেই দুটোতে মিলে তারা 34.24% রেখেছেন। হাতে অল্পই টাকা রেখেছেন 4.71%, কারণ অনেক সময় বিভিন্ন রিডিমশনের ব্যাপার আসে, ভেঙে অনেকে সেল করে দেন, অনেকে আবার SWP স্কিমে টাকা তুলে নেন, তার জন্য ক্যাশে 4.71% রেখেছেন। মানে স্ট্র্যাটেজিটা খুবই চমৎকার স্ট্র্যাটেজি। তার মধ্যে তো আপনারা জানেন যে কমোডিটি মানে গোল্ড এবং সিলভারে গত 1 বছর ধরে অনেকটাই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, ফলে এখন কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড খুবই ভালো কাজ করছে। আর যদি আমি বিভিন্ন সেক্টরটাকে ধরি তাহলে সেক্টরের মানে আমি ইকুইটি এবং ইকুইটি বা শেয়ার যে ক্লাসটি রয়েছে তার মধ্যে তাতে দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে তারা 9.56%, অটোমোবাইলসে 7.94%, আইটি সফটওয়্যারে রেখেছেন 6.71%, আর ডাইভার্সিফাইড FMCGতে রেখেছেন 6.54%। মোটামুটি দেখা যাচ্ছে কোনো একটি সেক্টর যদি একটু খারাপ অবস্থায় যায়, অন্য সেক্টর কিন্তু নেট অ্যাসেট ভ্যালুটাকে বাড়িয়ে তুলবে। আর অল্প একটু ফান্ড কিন্তু তারা আবার রিয়েল এস্টেটও রেখেছেন, এবং রিয়েল এস্টেটে রেখেছেন 0.04%। আর এই ফান্ডে বিনিয়োগ করতে গেলে মিনিমাম কিন্তু 100 টাকা জমা দিলেই আপনি বিনিয়োগ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি SIP করতে চান, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা রাখতে চান, 100 টাকা দিয়ে কিন্তু উইকলি, মান্থলি, কোয়ার্টারলি আপনি টাকা জমাতে পারেন এই স্কিমে। তবে 100 টাকা মিনিমাম জমাতে হবে না, একটু বেশি করে জমাবেন, কারণ ভবিষ্যতে ফিনান্সিয়াল যে গোল, সেই গোলটাকে কিন্তু আপনার ঠিক রাখতে হবে, সেখানে পৌঁছতে হবে, তার জন্য যত বেশি করে টাকা জমানো যায়। এবং লামসামেও কিন্তু দেখতে পাচ্ছি 100 টাকাই রাখা হয়েছে। আর মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের যেটা করতেই হয় সেটা হচ্ছে অন্তত 3টি অ্যাসেট ক্লাসে 10% করে মিনিমাম কিন্তু তাদের বিনিয়োগ করতেই হয়। যেমন ধরুন, এখানে মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে ফান্ডের মধ্যে রয়েছে ইকুইটি বা শেয়ার, কমোডিটি আছে যেখানে গোল্ড সিলভার রয়েছে, রিয়েল এস্টেট আছে যেখানে বিভিন্ন বড় বড় যে বিল্ডিংগুলো তৈরি হয়, এক কথায় আমি সহজ কথায় বলছি, সেখানে বিনিয়োগ করা, সেখানে ট্রাস্ট রয়েছে সেখানে বিনিয়োগ করা, গভর্নমেন্ট সিকিউরিটিস সেখানে বিনিয়োগ করা। ফলে একটা পুরোদস্তুর একটা বিভিন্ন স্ট্র্যাটেজি মেনে করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই স্কিমটি পরিচালনার জন্য 4 জন ফান্ড ম্যানেজার রয়েছেন, এবং তারা বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন অ্যাসেট ক্লাস ধরে ধরে বিনিয়োগ করছেন। বুঝতেই পারছেন যে কত চিন্তাভাবনা তারা করছেন এই ফান্ডটিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গত 1 বছর 2 বছরে যা বেড়েছে, কারণ এই ফান্ডটির বয়স এখন হচ্ছে 2 বছর 4 মাস, সেটা কিন্তু ভবিষ্যতে নাও হতে পারে, কিন্তু বিভিন্ন প্যারামিটার্সগুলো দেখে আমি যেটা বুঝতে পারছি যে এই ফান্ডটি কিন্তু কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিতে পারে। ভবিষ্যৎটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কিন্তু ফান্ডটি কিন্তু ভালোই ফাংশন করেছে অন্য অন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে স্কিমগুলো রয়েছে তার তুলনায়। এই ফান্ডটির পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও দেখতে পাচ্ছি 22। এই স্কিমটির পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও দেখতে পাচ্ছি 22.10, পিবি রেশিও 3.71। এই পি রেশিও, পিবি রেশিও কাকে বলে এবং তার এফেক্ট কতটা মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে পড়তে পারে, এইগুলো নিয়ে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এখানে যে পিবি রেশিও, পি রেশিওর মানে কি, এটা নিয়ে আলোচনা করার জন্য সময়টা হচ্ছে না। যাই হোক, সময় খুবই কম। পোর্টফোলিও টার্নওভার দেখতে পাচ্ছি 76.18%, খুবই ভালো। মানে কোনো ফান্ড একটু খারাপ কাজ করলেই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। মোট ফান্ডের সংখ্যা, মানে মোট যে স্টক, সেই স্টকের সংখ্যা হচ্ছে 68 এখন পর্যন্ত। আর আগেই বলেছি AUM হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, টোটাল অ্যাসেট হচ্ছে 9,869 কোটি 31
লক্ষ টাকার এক্সপেন্স রেশিও অনেকটাই কম। এটা তো আমি রেগুলার যে প্ল্যান সেখানেই বলছিলাম, সেটা হচ্ছে 1.70%, অনেকটাই কম, ম্যাক্সিমাম 2.25% পর্যন্ত হতে পারে। আর আলফা এই মেজারটা কিন্তু অনেকটাই ভালো, 6%-এর উপর আলফা রয়েছে। আলফাটা কি? আলফা হচ্ছে একটা প্যারামিটার্স যার দ্বারা বোঝা যায় যে বেঞ্চমার্ক থেকে কতটা বেশি স্কিমটি ভালো কাজ করছে। আলফা যদি পজিটিভ হয় তাহলে রিটার্ন আসছে, বেশি পজিটিভ খুব বেশি ভালো হলে তাহলে ভালো রিটার্ন দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে আলফা হচ্ছে 6%। আর বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক এখানে হচ্ছে নিফটি 500 TRI 65%, প্লাস নিফটি শর্ট ডিউরেশন ইন্ডেক্স 25%। শর্ট ডিউরেশন ইন্ডেক্স বোঝাই যাচ্ছে যে অল্প সময়ের জন্য ডেট ফান্ডে টাকা রাখা হয় মূলত, এবং এখানে মানি মার্কেট যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে টাকা রাখা হয়। আমি এই ব্যাপারে রিপিট করব না। মূলত মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেগুলো, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপারস, ট্রেজারি বিল, সেগুলোতেই টাকা রাখা হয়। মানে অনেক দিন ধরে কিন্তু টাকা কোনো একটি জায়গায় নিবেশ করা হয় না, এবং বোঝাই যাচ্ছে যে ভালো ভালো কোম্পানির যে ফিক্সড ডিপোজিটস বা টিপিএল কোম্পানির যে ডিবেঞ্চার্স বা বিভিন্ন যে বন্ডগুলো রয়েছে সেখানে কিন্তু কমই তারা নিবেশ করে থাকেন। তাহলে নিফটি 500 TRI 65%, নিফটি শর্ট ডিউরেশন ইন্ডেক্স 25%, প্লাস ডোমেস্টিক প্রাইস গোল্ড 5%, আর ডোমেস্টিক প্রাইস অফ সিলভার 5%। এটাই কিন্তু এর বেঞ্চমার্ক, মানে এই স্কিমটির বেঞ্চমার্ক। যে স্কিমটি গত বছর অনেক ভালো রিটার্ন দিয়েছে সেই স্কিমটি নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-3 দিনের মধ্যে আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।